ডায়রিয়া আমরা এই শব্দের সাথে খুবই পরিচিত। আমরা ডায়রিয়া বলতে সাধারণত যেটি বুঝি যে খুব ঘন, ঘন পাতলা পায়খানা হওয়া বা খুব তাড়াতাড়ি পানি শূন্যতা দেখা দেওয়া, এটির সাথে আমরা খুবই পরিচিত। কিন্তু ক্রনিক ডায়রিয়া বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া যেটি আমাদের আজকে আলোচনার বিষয়, ডায়রিয়ার সাথে আসলে ক্রনিক ডায়রিয়ার পার্থক্যটি কি? ধন্যবাদ ডক্টর এহসান। আসলে আপনি আপনার শুরু থেকেই বলেছেন যে ডায়রিয়া, যেটা স্বল্পমেয়াদী ডায়রিয়া, এটার সাথে আমরা বেশ পরিচিত। আসলে ডায়রিয়া শব্দটি সাথে আমরা সবাই পরিচিত, অর্থাৎ ডায়রিয়া যদিও ইংরেজি শব্দ, এটার আবিধানিক অর্থ হলো ফ্লোয়িং থ্রো বা প্রবাহিত হওয়া। এখন ডায়রিয়ার ডেফিনেশন বা সংজ্ঞা বলতে বোঝায় যে যদি কোনো লোকের 24 ঘন্টা বা একদিনের মধ্যে 3 বার অথবা তার বেশি পাতলা বা তরল পায়খানা হয়, তাকেই কিন্তু ডায়রিয়া বলে। এখন ডায়রিয়া আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, যে স্বল্পমেয়াদী বা অ্যাকিউট ডায়রিয়া অথবা ক্রনিক ডায়রিয়া বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া। এখন যদি ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা প্রতিদিনই হচ্ছে, দিনে 3 বার অথবা তার বেশি হচ্ছে, এটা যদি 3 সপ্তাহ অথবা তার বেশি পারসিস্ট থাকতে থাকে, তাহলে তাকে আমরা দীর্ঘমেয়াদী বা ক্রনিক ডায়রিয়া বলি। এই দীর্ঘমেয়াদী বা ক্ষণস্থায়ী ডায়রিয়া আমরা সময়ের মাধ্যমে আমরা দুইটাকে পার্থক্য করে থাকি। ঘন, ঘন পায়খানা হয় বা পায়খানা নরম হয় তখনই তাকে আমরা ডায়রিয়া বলে ফেলি। এই বিষয়টি আসলে কতটা যৌক্তিক? আসলে ডায়রিয়া আমি বলছি, যদি কারো 250 গ্রাম অথবা তার বেশি একদিনে পায়খানা হয়, পাতলা হয়, তাহলে এটাকে আমরা ডায়রিয়া বলবো। সুতরাং একজন লোকের যদি একটু অল্প পায়খানা হইলো, সামান্য পায়খানা হইলো, এটা 2-3 বার হইলো, তারপর আর হয়নি, এটাকে কিন্তু সংজ্ঞা অনুযায়ী ডায়রিয়া বলা যাবে না। কারণ ডায়রিয়াতে তার শুধু 3 বার তার বেশি হতে হবে এবং পরিমাণও বেশি হতে হবে। আমরা জানি যে অ্যাকিউট ডায়রিয়া যেটি স্বল্পমেয়াদী ডায়রিয়া যেটির সাথে আমরা সবাই খুব পরিচিত, সেক্ষেত্রে দেখা যায় যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ এই কারণটি বেশ গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণ হয়ে থাকে। কিন্তু যে ক্রনিক ডায়রিয়া বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া এর প্রধান কারণগুলো কি কি? ক্রনিক বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া এটা স্বল্পমেয়াদী ডায়রিয়ার মতোই, তবে তার বেশ কিছু কারণ আছে। যেমন আমরা বলতে পারি যে সবচেয়ে বেশি কারণ যেটা, এটাকে বলে ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস। আইবিএস। তার সাথে যদি আমাদের খাদ্যনালী ক্ষুদ্রান্তে বা বৃহদান্তে প্রদাহ বা ইনফ্লামেশন হয় যে কোনো ডিজিজের জন্য, তার জন্য ক্রনিক ডায়রিয়া হতে পারে। অর্থাৎ আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এমনকি প্রদাহ হচ্ছে টিউবারকুলোসিস, তার জন্য দীর্ঘমেয়াদী ডায়রিয়া হতে পারে। আবার যদি ক্ষুদ্রান্ত বা বৃহদান্তে এই সমস্ত অর্গানের মধ্যে যে টিউমার হয়, অথবা পাকস্থলী ছাড়া প্যানক্রিয়াস, তার মধ্যেও যদি টিউমার হয় অথবা দীর্ঘমেয়াদী প্রদাহ হয়, তার জন্যও কিন্তু ডায়রিয়া হতে পারে। অর্থাৎ ক্রনিক ডায়রিয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে আমরা বলতে পারি যে প্রদাহজনিত একটি, টিউমারজনিত হতে পারে, আবার মেডিসিন বা ঔষধ, তাও কিন্তু দীর্ঘমেয়াদী ডায়রিয়ার একটি অন্যতম কারণ হতে পারে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম সবচাইতে কমন কারণ ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আইবিএস এর রোগীদের লক্ষণগুলো কি থাকে? যে রোগীরা আপনাদের কাছে কি নিয়ে আসে বা কখন আপনারা সন্দেহ করেন যে এই রোগীটি আইবিএস এ আক্রান্ত হতে পারে? সাধারণত যাদের আইবিএস থাকে তারা বলে থাকেন যে পেটে ব্যথা হচ্ছে, পেটের কোনো এক জায়গায় বা সারা পেটেই ব্যথা হতে পারে, এবং পেটে ব্যথা যেটা হয় অথবা পেট ফাঁপা হতে পারে। এই পেটের ব্যথা বা ফাঁপা পায়খানা হলে তা অনেকাংশে নিরাময় হয়, এবং পায়খানাটা পাতলা হতে পারে, ঘন ঘন হতে পারে। এবং পায়খানার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সকালের দিকে ঘুম থেকে ওঠার পর 2-1 বার পায়খানা হয়, আবার নাস্তা করার পর 2-1 বার পায়খানা হতে পারে, এবং অনেকের দেখা যায় অফিসে বা কাজে যাবেন, ড্রেস আপ হয়েছেন, এমন সময় আবার পায়খানা বের হতে পারে। এবং পায়খানা দিনের বেলায় বেশি হয়, রাত্রিবেলায় ঘুমানোর পরে অথবা হার হয় না। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করণীয় যে যাদের ইরিটেবল বাউল সিনড্রোম থাকে তাদের খাবার রুচি ভালো থাকে। যদিও ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, অনেক দিন যাবৎ হয়, বারবার হয়, তাদের স্বাস্থ্য সাধারণত খারাপ হয় না এবং ওজন কমে না। এটা হচ্ছে সবচেয়ে কমন উপসর্গ। এই সমস্ত লোকদের যদি কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, রক্ত, আলট্রাসোনোগ্রাম, অন্যান্য এবং জটিল পরীক্ষা যেগুলি আছে, ইনভেসিভ পরীক্ষা, এগুলি করেও কিন্তু কোনো কারণ পাওয়া যায় না। আর এই ইরিটেবল বাউল সিনড্রোম, এটার অ্যাকচুয়াল কারণ এখনও জানা যায় না, তবে অনেক কিছুই কারণ হতে পারে।
তার মধ্যে অনেকের খাবারের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে, অনেকের অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি থাকতে পারে। আবার কারো কারো দেখা যায় পেটে একবার কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে প্রদাহ হয়েছে, তারপর ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে। কাজেই ইরিটেবল বাউল সিনড্রোম ক্রনিক ডায়রিয়ার একটা অন্যতম কারণ। তবে ইরিটেবল বাউল সিনড্রোম যাদের হয় তাদেরকে আমরা বলতে পারি যে এই অসুখটা যদিও দীর্ঘমেয়াদী অসুখ, এটা কোনো সিরিয়াস অসুবিধা নাই। এই অসুখ হলে এর জন্য অন্য কোনো অসুবিধা হবে অথবা কোনো ক্যান্সার হয়ে যাবে, এই ধরনের কোনো আশঙ্কা নাই। এই অসুখটা সাধারণত আমরা বয়সের সাথে কিছুটা তুলনা করতে পারি। যদি একজন লোক 40 বছর অথবা তার কম বয়সে দেখা যায় যে দীর্ঘমেয়াদী অনেক দিন যাবৎ পাতলা পাতলা পায়খানা হয়, কিন্তু তার সকালের দিকে বেশি হয়, পেটে ব্যথা থাকে, কিন্তু শরীরে ওজন ভালো আছে, খাবার রুচি ভালো আছে, এবং খাবার সাথে অথবা অ্যাংজাইটি, টেনশনের সাথে এর তারতম্য হয়, এদেরকে আমরা বলতে পারি যে ইরিটেবল বাউল সিনড্রোম আছে। চিকিৎসার জন্য যদি কেউ আসেন তাহলে এদেরকে আমরা চিকিৎসাটাকে দুইভাবে বলতে পারি।